বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোন বাধ্যতামূলক বিষয় আছে? কোন মেয়ের ডিভোর্স বা তালাক হয়ে যাওয়ার পর আবার যদি 1 মাস পর অন্য জায়গায় বিয়ে দেয় তাহলে উক্ত বিয়ে জায়েজ হবে কিনা? কোন মেয়ের যদি ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে কত মাস অপেক্ষা করতে হবে? 3 মাস ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন করার আগে যদি বিয়ে হয় তাহলে সেই বিয়ে জায়েজ হবে না, সেটা অবৈধ হবে, সে বিয়ে হারাম, জায়েজ নাই। বরং 3 মাস অপেক্ষা করার পর কি করতে হবে? বিয়ে করতে হবে। বিয়ের পর হাতে চুড়ি নাকে ফুল দিতেই হবে এমন কোন বাধ্যতামূলক বিষয় আছে? না, এমন কোন বাধ্যতামূলক বিষয় নাই যে মেয়েরা বিয়ের পরে হাতে চুড়ি পড়তেই হবে, নাকে আপনার ফুল দিতেই হবে, এমন কোন বাধ্যবাধকতা নাই। তবে হ্যাঁ, কোন অঞ্চলের যদি আঞ্চলিক একটা কি বলে এটাকে সংস্কৃতি থাকে যে বিবাহিত মেয়েরা এগুলা করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে। এবং সেটা তো আর হালাল হারামের বিষয় না, জায়েজ না জায়েজের বিষয়, এটা আঞ্চলিক বিষয় হতে পারে যে এই অঞ্চলে বিবাহিত মেয়েরা এরকম করে আর অবিবাহিত মেয়েরা এরকম করে না, এরকম কোন আঞ্চলিক বিশেষ কোন আইডেন্টিফিকেশন থাকতে পারে বা পার্থক্য থাকতে পারে। কিন্তু কোন অবস্থাতে আপনার ইসলামের দৃষ্টিতে বিবাহিত মেয়েদের জন্য এগুলো পড়া আবশ্যক। অনেক এলাকায় একটা কথা প্রচলিত আছে, সেটা হলো বিবাহিত মেয়েরা যদি নাকফুল খুলে ফেলে তাহলে স্বামীর কপালে দুর্গতি আছে, স্বামীর কোনো বিপদ হয়, স্বামী মারা যায়, এরকম কথা অনেক জায়গায় আছে না? অনেক মহিলা নাকফুল খুলে ফেললে মুরব্বী মহিলারা ধমক দেয়, নাকফুল পর স্বামীর ক্ষতি হবে। আমি বলি ভাই, এটা যে একটা ভিত্তিহীন কথা। এটা প্রমাণ হলো যে যদি এটা সত্য হতো তাহলে জামাই বউ ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে স্ত্রী নাকফুলটা খুলে বসতে, চান্দু এবার তোমার সোজা করে ফেলাবো, ঠিক না? তাহলে বোঝা গেল এটার কোনো ভিত্তি, এগুলো কুসংস্কার, নিছক কুসংস্কার। কোন ব্যক্তি স্বপ্নের দাজ্জাল দেখলে তাহলে উক্ত স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা আমি খুব একটা ভালো জানি না, এই জন্য বিষয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। দাজ্জাল দেখলে কি ব্যাখ্যা হতে পারে, স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞরা ভালো বলতে পারেন। বাকি অনেক সময় মানুষ খুব বেশি কোনো বিষয় নিয়ে জল্পনা কল্পনা করলে সেটা স্বপ্নে দেখে। আবার দাজ্জাল মূলত মিথ্যাবাদী হবে, অতএব এই ব্যক্তি কোনো মিথ্যাবাদীর খপ্পরে পড়বে কিনা, কোনো মিথ্যাবাদীর সাথে সাক্ষাৎ হবে কিনা, এরকম ইন্ডিকেট থাকতে পারে। এটা ধারণা, শুধু স্বপ্ন সম্পর্কে আমার সামান্য যে জানাশোনা আছে। ডিটেল বা আরো ভালো করে বলতে পারবেন যারা স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ তারা। এরপরে প্রশ্ন হলো নতুন শিক্ষাবর্ষে নতুন বইয়ে ডারউইনের মত মানুষ বানর থেকে মানুষ হওয়ার মতবাদ প্রকাশ করা হয়েছে, এ বিষয়ে কি বলবেন? আপনারা কি মানুষের সন্তান না বানরের সন্তান? আমি তো মানুষের সন্তান হিসাবে আমি মনে করি আদম আলাইহিস সালামের সন্তান, বিধায় আমি কোনো বানরের সন্তান এই বিশ্বাসে আমি বিশ্বাসী না। এখনো যদি কেউ নিজেকে বানরের সন্তান হিসাবে বিশ্বাসী মনে করতে পারেন, পরিচয় দিতে পারে, এটা তার ব্যাপার। আমরা আদম আলাইহিস সালামের সন্তান। কোরআন পরিষ্কার ভাবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সৃষ্টি, তারপরে পৃথিবীতে মানুষের পরম্পরা টিকে থাকার পুরো হিস্ট্রি কোরআনে যা বর্ণিত হয়েছে, সে আলোকে কোনো মুসলমান বানর থেকে নিজেদের সৃষ্টি হয়েছে বা সেখান থেকে মানুষ এর জন্ম হয়েছে, মানুষের শুরু হয়েছে বা সেখান থেকে মানুষ এসছে, এরকম কোন ধ্যান ধারণা একজন মুসলমান রাখতে পারে? এই বিশ্বাসী হওয়া মানে কোরআনকে অস্বীকার করা।